মায়াপুরী আর টুনি দুইজন ভালো বন্ধু। মায়াপুরী আকাশে উড়তেছিল, হঠাৎ করে মনে পড়ে যায় টুনি বন্ধুর কথা। তাই সে ছুটে চলে যায় টুনির বাড়িতে। মায়াপুরী টুনিকে ডাকতে থাকেন। টুনি বোন, বাড়িতে আছো? টুনি বোন, থাকলে একটু সাড়া দাও। আমাকে একটু অপেক্ষা করো, আমি বাহিরে আসছি। এই বলে টুনি বাহির হইয়া আসেন। মনে হচ্ছে মায়াপুরী, কাছে গিয়ে দেখি। সত্যিই তো মায়াপুরী এসেছো, ভালোই হয়েছে। আমি ভাবছি তোমার কথা, বেশ কিছুদিন হলো দুজনে ঘুরতে যাই না। আজকে আমাকে এমন কোনোখানে নিয়ে চলো যেখানে আমি কখনো যাইনি। টুনিকে নিয়ে মায়াপুরী নতুন একটা জায়গায় ঘুরতে বাহির হয়ে যান। মায়াপুরী, তুমি কি একটা জিনিস অনুভব করছো? কি সুন্দর ঠান্ডা ফুরফুরে বাতাস, আমাদের মাথার উপরে আকাশ আর নিচে পানি। আমাদের বাম পাশে আছে সুন্দর একটি গ্রাম, আর ডান পাশে শুধু পানি আর পানি। সামনেও পানি, পিছেও পানি, ডাইনেও পানি, বামে শুধু একটি গ্রাম। আমি এরকম দৃশ্য কখনো দেখিনি, আমার জীবনের এই প্রথম। টুনি বোন, তুমি কি দেখতে পাচ্ছ? ওই যে দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। চলো ওখানটায় আমরা একটু ঘোরাফেরা করে আসি। দ্বীপ? নদীর ভিতরে দ্বীপ? হ্যাঁ মায়াপুরী, আমি দেখতে পাচ্ছি। ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর একটু যেন কি কালো কালো দেখা যাচ্ছে। উঠতে উঠতে আমার পাখা দুটো ব্যথা হয়ে আসছে। চলো আমরা ওইখানে গিয়ে একটু বিশ্রাম নেই। তুমি কি কুমির না অন্য কিছু? হ্যাঁ টুনি বোন, ওটা কুমির, ওটা অন্য কিছু নয়। তাহলে তুমি একা এই দ্বীপে কি করছো? তোমাকে কি কেউ বন্দি করে রেখেছে? না টুনি বোন, এখানে আমাকে কেউ বন্দি করে রাখেনি। তাহলে তুমি এখানে এলে কি করে? তাহলে শোনো টুনি বোন, অনেক দিন আগের কথা। আমরা ছোট 4 ভাই বোন নদীর পাশে একটি ঝোপের ধারে রেখে মা খাবারের জন্য বাহির হয়ে যান। এমন সময় শুরু হয় জলোচ্ছ্বাস। এমন পানি আগে কখনো দেখিনি। আমরা 4 ভাই বোন ভাসতে ভাসতে চলে যাই। কে কোথায় যায় বলতে পারি না। আমি পানি খেয়ে অজ্ঞান হয়ে যাই। আমি জ্ঞান ফিরে দেখি আমি একটা মাছের পিঠের পরে বসা। মাছটা আমাকে নিয়ে সাঁতার কাটছে। আমি এত বড় মাছ কখনো দেখিনি। ভেবেছি মাছটি আমাকে খেয়ে ফেলবে। মাছটি আমাকে এই দ্বীপে উঠিয়ে দিয়ে যান এবং বলেন, শোনো কুমির ছানা, কখনোই এই নদীতে নামবে না। এখানে নামলে তোমাকে হয়তো বড় মাছেরা খেয়ে ফেলবে। তুমি সবসময় এই দ্বীপের পরেই থাকবে। আর একটা কথা বলি, তোমার খাবারের ব্যবস্থা আমি করব। তুমি বড় হয়ে কখনো আমাদের বাচ্চাদেরকে হত্যা করবে না এবং তাদেরকে গিলে খেয়ে ফেলবে না। এমনকি তুমি বড় হয়ে আমাদেরকেও খাওয়ার চেষ্টা করবে না। কথা দাও তুমি? আমি তোমাকে কথা দিলাম, আমি কখনো এই পানিতে নামবো না এবং কখনো কোনো মাছ হত্যা করব না এবং কখনো তোমার কথার অবাধ্য হব না। কেননা আজ থেকে তুমি আমার মা, মায়ের অবাধ্য কখনোই হব না। এইভাবে দেখতে দেখতে আমি বড় হয়ে যাই। কখনো পানিতে নামি না, সর্বদা এই ডাঙার পরেই থাকি। মা এসে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়ে যান। এভাবেই এখানে আস্তে আস্তে আমি বড় হই।